টু মাই চ্যানেল লাইট ক্যামেরা রিশতা। আজ 8 এপ্রিল মঙ্গলবার, সকাল এখন 11:30 আর আমি বেরিয়ে পড়েছি ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আমার রুম থেকে ইউনিভার্সিটি যেতে সময় লাগে প্রায় 25 মিনিট মতো। রোজ হেঁটেই যাতায়াত করি, তবে এখন যা রোদের তাপ থাকে ওই সময়টায় ভীষণ কষ্ট হয়। তারপরেও এই সুন্দর নীল আকাশ আর সবুজ গাছগুলোকে দেখলেই মনটা ভরে যায়। সকাল সকাল মনটা একদম ভালো হয়ে গেল। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমিও পৌঁছে গেছি আমার ইউনিভার্সিটির সামনে। আমাদের ইউনিভার্সিটির পরিবেশটা ভারী সুন্দর। ঢুকতেই দুটো পুকুর আর গোটা ইউনিভার্সিটিটা জুড়ে বিভিন্ন রকমের গাছ। এই যে এদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আর এর ঠিক পেছনের বিল্ডিংয়েই ক্লাস হয় আমাদের। আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, এই বিল্ডিংয়েরই 6th ফ্লোরে আমাদের ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্ট। এই যে এদিকে হলো আমাদের মিডিয়া ল্যাব। গিয়ে দেখি মিডিয়া ল্যাব বন্ধ, তাই আবার ফিরে যাই আমাদের ক্লাসরুমের দিকে। ওমা, ক্লাসরুমের দিকে গিয়ে দেখি সেটাও বন্ধ। তারপরেই চলে যাই 4th ফ্লোরে, আর লিফটে দেখা হয় দেবজিতের সঙ্গে। এই যে এটাই হলো দেবজিৎ। ও আমার ডিপার্টমেন্টেই পড়ে। চলে এসেছি আমরা স্টুডিও রুমে, আর রুমে ঢুকেই দেখি দাদা ক্লাস শুরু করে দিয়েছিল, তাই আমি আর ব্লগটা কন্টিনিউ করি। তারপর কয়েক ঘন্টা ক্লাস করার পর দাদা আমাদেরকে ব্রেক দিয়েছিল, আর ব্রেক পেয়েই আমরা স্টুডিও রুম থেকে বেরিয়ে গেছিলাম। দাঁড়াও, তোমাদের এইবার একটা জিনিস দেখাই। কি অপূর্ব না দৃশ্যটা! আমাদের স্টুডিও রুমের পাশেই একটা ব্যালকনি, আর সেখান থেকে কি যে ভালো লাগে চারপাশটাকে। আর এই যে মহড়া শুরু হয়ে গেছে আমাদের ডিপার্টমেন্টে ফ্রেশার্সের জন্য। এটা তানিয়া, আর ওনা ভীষণ ভালো নাচ করে। বরাবরই ও ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটির প্রত্যেকটা অনুষ্ঠানেই কোনো না কোনো পারফরমেন্স করে থাকে। তারপর আমার আর স্নেহার গাওয়া একটা রবীন্দ্রসঙ্গীতেও ও নাচ করে। ব্যাস, এরপরই শুরু হয় লাঞ্চ পর্ব।
সুন্দর সুন্দর। এনে খা। এটা খেয়ে নি, এটা খুব ভালো হয়েছে। কে বানিয়েছে? তুই? খুব ভালো হয়েছে। আমি বেসিক্যালি খাই না চিলা। ওটা ইয়ে দিয়ে খা, কেচাপ টেনেছে ওটা দিয়ে খা। একটা খাও তাহলে তুলবো না। জেনুইন ভালো হয়েছে। তুই তো আমি তো সেটাই বলছি, জেনুইন ভালো হয়েছে। আমি বললাম কথা। আমি বলছি তোমার ওটা পেয়ে গেছি। না ভাই, কি? দাদা অত ভালো অ্যাক্টিং করতে পারে না এখনো। আমি সত্যি একটি বছর জানি, সত্যি ভালো সেটা ভালো। মারাত্মক ভালো হয়েছে, মানে নিজেও লেভেলে আছে। আজকে নিয়ে গেছিলাম সুজি আর ময়দা দিয়ে চিলা আর পায়েস। ওদের সবারই খুব ভালো লেগেছিল। এরপর ক্লাস শেষে আমরা অনেক গল্প আর মজা করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। স্নান করে ভাঙিয়ে দিয়ে গা মুছবে। উঠে গেছে। আমার তো ব্লগ করতে গেলে মোবাইল একেবারে এডিটিং করতে হবে। পুরো দার্জিলিং এর সিরিজটা পড়ে রয়েছে, আমি এডিট করার ভয় তো উঠলাম। এই যে এটা হলো রঞ্জুদার দোকান। এখানেই আমরা প্রত্যেকদিন ক্লাস শেষে আড্ডা দিই। কফি খাচ্ছিস? কাকিমা কফি খাবে। রঞ্জুদা, শোন শোন, তাকে আমাদেরকে নিজেরটা খাবে, তোরটা খাবে, তাই জন্য নিল। তুই কোন দিকে যাবি? আমি চাপাটালির দিকে যাবো। রঞ্জুদার দোকানের একটু ব্ল্যাক কফি আর প্রচুর গল্প করে যে যার বাড়ির পথে রওনা দিলাম। বাহ, পরন্ত বিকেলের আলোয় চারপাশটা যেন আরো অসাধারণ হয়ে উঠেছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা আর আমি ইউনিভার্সিটি থেকে রুমে চলে এসেছি। তো রুমে এসে নিয়ে আগেই আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, সেই জন্য সকালবেলায় যেই সুজির চিলাটা আমি ইউনিভার্সিটিতে টিফিনে নিয়ে গেছিলাম সেটাই একটু খেয়ে নেব। অল্পই ছিল, ওটাই এখন আমি একটু খেয়ে নেব। তো চলো আমি খেয়ে নিই। আর আজকের ব্লগটা এই অবধি।
আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।